বিদ্যুৎ বিক্রয় পাওনার ৮০ কোটি ডলারের বকেয়া পরিশোধে আদানির চিঠির পর এবার বাংলাদেশের প্রকল্প ঋণের ৬৩ কোটি ডলারের সুদ চেয়েছে রাশিয়া। আর এই সুদের টাকা পরিশোধের জন্য বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে রাশিয়া। সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া। অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গিয়েছে, ওই তারিখে সুদ পরিশোধ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়েও জটিলতা বাড়বে। কারণ চলতি অর্থ বছরে ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পের ঋণ চুক্তি মেয়াদ শেষ হতে যাচ্ছে। সুদ পরিশোধ না করা হলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বনা হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে রূপপুর প্রকল্পের ১২.৬৫ বিলিয়ন ডলার ঋণের সর্বোচ্চ সুদের হার ৪%, যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরও ২.৪%। ওই চিঠিতে বলা হয়েছে, ২০২২ সালের ১৫ মার্চ থেকে ২০২৪ সালের ১৫ মার্চ পর্যন্ত সময়ে সুদ ও জরিমানায় সুদ বাবদ পাওনা রয়েছে ৪৮০ মিলিয়ন। এছাড়া গত ১৬ মার্চ থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুদ বাবদ পাওনা ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর বাইরেও কমিটমেন্ট ফি বাবদ ৭.৫ লক্ষ মার্কিন ডলার পরিশোধ করতে হবে। গত ২১ আগস্ট দেওয়া ওই চিঠিতে ব্যাংক অব চায়নার সাংহাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রায় পাওনা অর্থ জমা দিতে বলা হয়েছে। রাশিয়ার ব্যাংকগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশ লেনদেন বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ, কমিটমেন্ট ফি ও জরিমানা মওকুফের আবেদন জানানোর পরে এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এদিকে গত ১০ সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিদ্যুৎ বিক্রয়ের পাওনা টাকা চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এখন দেখার অপেক্ষা, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও বিদেশি চাপ সামলাতে কী পদক্ষেপ নেবে ইউনূস সরকার। মোহাম্মদ নাসির, INBD নিউজ।